চোখ রাখবো আবহাওয়ার খবরে। বর্ষার শুরুতেই শহরবাসীর দুর্ভোগ চরমে। রাতভর টানা বৃষ্টির জেরে শহরের একাধিক রাস্তাঘাটের পাশাপাশি কার্যত ভেঙে পড়েছে রেল পরিষেবাও। মঙ্গলবার সকাল থেকে শিয়ালদা মেন শাখার একাধিক লাইনে জল জমে থাকায় দেরিতে চলছে ট্রেন। বিশেষ করে টিটাগড়, বেলঘরিয়া, বারাসাতের মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে জল যন্ত্রণায় নাকাল নিত্যযাত্রীরা। পাম্প বসিয়ে জল বার করার চেষ্টা চালানো হলেও এখনও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, যদিও কোনো ট্রেন বাতিল হয়নি, তবে সব ট্রেনই চলছে ঘন্টার পর ঘন্টা দেরিতে। যাত্রীদের অভিযোগ, ট্রেন কখন ছাড়বে তার কোনো স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। উপরিপাওনা শহরের রাস্তাও জলমগ্ন, ফলে বিকল্প পরিবহন ব্যবস্থা প্রায় অচল। এদিকে বেলঘরিয়া সহ বেশ কয়েকটি স্টেশনে দেখা দিয়েছে বড়সড় সিগন্যালিং বিভ্রাট। রেলের তরফে জানানো হয়েছে, কিছু স্টেশনে ম্যানুয়াল সিগন্যালিং এর মাধ্যমে ট্রেন চালানো হচ্ছে। পূর্ব রেলের ডিপিও একলব্য চক্রবর্তী জানিয়েছেন, সারা রাত ধরে ইঞ্জিনিয়ারিং, সিগন্যালিং সহ একাধিক বিভাগ কাজ করেছে এবং এখনও পরিষেবা স্বাভাবিক করার প্রচেষ্টা চলছে। অন্যদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই, বরং দুপুর গড়াতেই বাড়তে পারে বৃষ্টির দাপট। আর সেই কারণে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেই আশঙ্কা রেল কর্তাদের। তবে প্রকৃতির দাপটে ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বেগ তাদের মধ্যে। এক্সেসিভ রেইনফলের কারণে, অতিবৃষ্টির কারণে শিয়ালদা ডিভিশনের ট্রেন চলাচল কিছুটা বিঘ্নিত হয়েছিল। কাল রাত থেকেই ভারী বর্ষণ হয়েছে। ইন্ডিয়ান মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্টের অ্যালার্ট অনুযায়ী আগামী দুদিন এই অবস্থা জারি থাকবে। শিয়ালদা ডিভিশন তার ট্রেন অপারেশন স্বাভাবিক রাখতে বেশ কতগুলি কার্যকরী পদক্ষেপ নিয়েছে। আমরা ডেসপাইট হেভি রেইনফল ফুট পেট্রোলিং বাড়িয়েছি, অর্থাৎ লাইন পরিদর্শন। ক্রিটিক্যাল লোকেশন ইয়ারমার্ক করে সেখানে আলাদা নজরদারি চালানো হয়েছে। ওয়াটার লগিং কন্ট্রোল করার জন্য সব রকম অ্যাভেলেবল রিসোর্সেস ব্যবহার করা হয়েছে। র্যান্ডাম চেকিং হচ্ছে সবসময় পয়েন্টস এবং ক্রসিংসের। কাল রাত থেকে যে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হয়েছে তার জেরে অবশ্যই কিছু কিছু জায়গায় জল জমে গেছিলো, তবে এখন সে সিচুয়েশনটা অনেকটাই নর্মাল। বারাসাতে যেমন অটোমেটিক সিগন্যালিং রেস্টোর্ড হয়েছে। গুমা স্টেশনে ওয়াটার লগিং ক্লিয়ার করা সম্ভব হয়েছে। অশোকনগর, টিটাগড়ে সিগন্যালিং থ্রু হয়েছে, নর্মাল ট্রেন মুভমেন্ট রেস্টোর্ড হয়েছে। বেলঘরিয়া 1 এবং 2 নম্বর প্ল্যাটফর্মে কিছু সমস্যা ছিল সিগন্যালিংয়ের, লাইনে ওয়াটার লগিং ছিল, ক্লিয়ার করা হয়েছে। এখন ট্রেন মুভমেন্ট অ্যাবসলিউটলি নর্মাল। হ্যাঁ, চিতপুর ইয়ার্ডে এখনও কিছু জায়গায় জল জমে আছে অতি ভারী বর্ষণের কারণে, জায়গাটি নিচুও বটে। ইলেকট্রিক যে লোকো মুভমেন্ট সেটা সামহাউ একটু ডিস্টার্বড আছে, তবে কোনো মেল এক্সপ্রেস এখনও অবধি ডিলেড বা অ্যাফেক্টেড হয়নি। আবার বলি, একটিও লোকাল ট্রেন শিয়ালদা ডিভিশন বাতিল করেনি। ট্রেন অবশ্যই একটু ধীরে চলেছে, সেটা মূলত যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এবং কোনো যাতে আনটুয়ার্ড ইনসিডেন্টস না হয়